অনেক দিন ধরে সবারই ইচ্ছা পারণ বিষয়ে আমরা কিছু বলি। পারণ বিষয়ে বাবাজি মহারাজ বলতেন যে যে কোনো উপবাসের পরের দিন পূর্বাহ্নে পারণ করতে হয়। শাস্ত্রীয় বচন আছে, দেবল ঋষি বলেছেন যে উপবাসেষু সর্বেষু পূর্বাহ্নে পারণম ভবেৎ, অন্যথা তু ফলস্যার্ধম ধর্মমেব উপসর্পতি। দেবল বচন আছে। তার জন্য পারণের নিয়ম হচ্ছে, যদি আমরা জন্মাষ্টমী উৎসব করি, উপবাস জন্মাষ্টমীর জন্য করি, পরদিন পূর্বাহ্নে আমাদের পালন করতে হবে। নারদীয় পুরাণে বলা হয়েছে, রোহিণী নক্ষত্রযুক্ত অষ্টমীতে ব্রত হলে পরে পরদিন নক্ষত্র তিথি উভয়ের মধ্যে একটিও যদি অন্ত হয়ে যায়, অস্ত না হয়, তাহলে পালন করবে না। ওই তিথি এবং নক্ষত্র দুটোই অন্ত হলে তারপরে পালন হতে পারে। দুটোর মধ্যে যে কোনো একটিও যদি অন্ত হয়, তাহলে পালন সম্ভব পূর্বাহ্নে। ঠিক সেই রকম আমরা পাই যে যদি ভেদ রহিত অষ্টমী তিথি ও রোহিণী নক্ষত্র উভয়ের যোগে ব্রত হলে পরে পরদিন পূর্বাহ্নে অষ্টমী তিথি থাকলে, যদি রোহিণী নক্ষত্র ব্রতের দিন পূর্বাহ্নে অথবা পূর্বাহ্নের পরে আরম্ভ হয়, তাহলে সেই রোহিণী নক্ষত্র পরের দিন পর্যন্ত যদি থাকে, যদি পরদিন অল্প সময় থাকে ও পূর্বাহ্নেই সমাপ্ত হয়, তাহলে রোহিণী নক্ষত্র সমাপ্ত হওয়ার পর, অর্থাৎ তিথি ও নক্ষত্র উভয়ই সমাপ্ত হওয়ার পরে পালন করবে। আর যদি পূর্বাহ্নের পরেও রোহিণী নক্ষত্র থাকে, তাহলে তাহার সমাপ্তির অপেক্ষা না করে উৎসবান্তে পূর্বাহ্নেই পালন করার কথা বলা হয়েছে। তার জন্য সম্প্রদায়ের একটা প্রমাণ আছে, যে সাম্প্রদায়িক যে প্রমাণ, সেই সাম্প্রদায়িক প্রমাণটা হলো এই যে বয়ম তু সাম্প্রদায়িকা উৎসবান্তে প্রমাণিকা সর্বথা পারণম কুর্যাৎ তথাহু সনকাদয়ঃ তিথ্যন্তে চোৎসবান্তে চ ব্রতী কুর্বীত পারণম। তিথির অন্তে এবং উৎসবান্তে ব্রতী যে হবে, সেই ব্রতী পূর্বাহ্নে পালন অবশ্যই করবে। এই বিষয়ে আরো বলা হয়েছে যে আমরা যে পালন করি, সেই পালন সম্পর্কে কিভাবে আমরা পালন করব, সেই পালনের মন্ত্র তব প্রসাদস্বীকারাৎ কৃতম যৎ পালনম ময়া ব্রতেনানেন সন্তুষ্ট স্বস্মিন ভক্তিম প্রয়চ্ছ মে। পালনের মন্ত্র: প্রাতঃ স্নাত্বা হরিম পূজ্য উপবাসম সমর্পয়েৎ, অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতেনানেন কেশব। প্রসীদ সুমুখে নাথ জ্ঞান দৃষ্টি প্রদো ভব, পালনম তু ততঃ কুর্যাৎ যথা সম্ভবমগ্রত, অত ঊর্ধ্বম যথেষ্টম বৈ
বিচরে তু তথা রুচি, যথা রুচি। তো আমরা প্রাতঃকাল স্নান ইত্যাদি করে হরির পুজো করে উপবাস সমর্পণ করব। তারপরে আমরা এই ব্রত কেশবকে সমর্পণ করে তার সামনেই তার প্রসন্নতার জন্য আমরা জ্ঞান ও দৃষ্টি যাতে আমাদের দান করেন সেইরূপ পালন আমরা যথাসম্ভব পূর্বাহ্নে করব। এ বিষয়ে সম্প্রদায়ের মত যে উপবাস বাসে সর্বেষু পূর্বাহ্নে পারণম হবে, অর্থাৎ সমস্ত উপবাস ব্রতের পরের দিন পূর্বাহ্নে পালন করবে। এই বিষয়ে আমাদের আরো মতামত আছে। কৃত্বা চৈব উপবাসম তু যো অশ্নাতি দ্বাদশী দিনে নৈবেদ্যম তুলসী মিশ্রম হত্যা কোটি বিনাশনম। কোটি হত্যা বিনাশের দোষ পাপ দূর হয়ে যায়। তুলসী মিশ্রিত দ্রব্য উপবাসের পরের দিন যদি কেউ নৈবেদ্য গ্রহণ করে, বলছে যদি সেই জিনিসও সম্ভব না হয় তাহলে বলেছেন অদ্ভির অপি পারণম কুর্যাৎ, শুধু জল দিয়েও পালন করা যায়। সংকটে বিষমে প্রাপ্তে দ্বাদশ্যাম পারয়েত কথম অদ্ভিস্তু পালনম কুর্যাৎ পুনর্ভুঞ্জম ন দোষকৃত। সেই জল দিয়ে পূর্বাহ্নে পালন করে তারপরে অন্নাদি গ্রহণ করা সম্ভব। আরেকটি নিয়ম ত্রয়োদশ্যাম তু শুদ্ধায়াম পারণে পৃথিবী ফলম শতযজ্ঞাধিকা বাপি নরহ প্রাপ্নোত্য সংশয়ম। একাদশী দ্বাদশী চ রাত্রি শেষম ত্রয়োদশী তত্র ক্রতু শতম পুণ্যম ত্রয়োদশ্যাম তু পারণম। আমরা যদি একাদশী দশমী বিদ্ধ একাদশীর পরে দ্বাদশীতে একাদশী করে ত্রয়োদশীতে পালন করি, এই পালনেও বলেছে ক্রতু শতম পুণ্যম, শত যজ্ঞ করার ফল সেখানে পাওয়া সম্ভব। তো পালন সম্পর্কে সর্ববাদী সম্মত যে পরের দিন সে জন্মাষ্টমী হোক, যে কোনো ব্রত, একাদশী ব্রত, জন্মাষ্টমী ব্রত ইত্যাদি করে পূর্বাহ্নে সেই ভগবানকে তুলসী তল জল বা ভগবানকে নৈবেদ্য তুলসী মিশ্রিত করে সেই নৈবেদ্য গ্রহণ করলেই পালন সম্ভব। এ বিষয়ে কোনো সন্দেহ নাই। পালন বিষয়ে আরো রঘুনন্দন স্মৃতিতীর্থ, তিনি রঘুনন্দন ভট্টাচার্য বিশাল করে বলেছেন, সম্প্রদায়ের পালন হচ্ছে উপবাস আনতে পরের দিন পূর্বাহ্নে অবশ্যই ভগবানকে নিবেদন করা, স্নান আদি প্রাতঃকৃত্য করে জল বা তুলসী দল গ্রহণ করলেই পালন সম্ভব।